একটি ইসলামিক গল্প। বাবা, আজ আমাকে কোন গল্পটি বলবে? আজ তোমাকে একটি শিক্ষণীয় গল্প বলবো। এই গল্পের মাধ্যমে তুমি অনেক কিছু শিখতে পারবে। প্রাচীন আরব দেশে এক লোক বাস করত। সেই লোকটি তার জীবনে 99টি মানুষকে খুন করেছিল। তারপর লোকটির একদিন অনুশোচনা হলো। লোকটি তা জানার জন্য এক আলেমের কাছে গেল। সে বিজ্ঞ আলেম তাকে বলল, তুমি যেহেতু এতগুলো মানুষকে খুন করেছো, আল্লাহ তোমাকে কখনোই মাফ করবে না। তারপর কি হলো? এই কথা শুনে লোকটি খুব রেগে গেল, আর তখন আলেমকেও সে মেরে ফেলল। আর এ নিয়ে তার জীবনে 100টি মানুষকে লোকটি খুন করলো। তারপর সে আবার হতাশায় নিমজ্জিত হলো। তারপর সে অন্যান্য আলেমের খোঁজ করতে লাগলো যে এখন সে কি করবে, তার এখন বাঁচার উপায় কি। তারপর সে আরেকটি বিজ্ঞ আলেমের কাছে গেল এবং তাকে জিজ্ঞেস করলো। সে তার জীবনের সব কাহিনী, সব ঘটনা খুলে বলল যে সে 100টি মানুষকে খুন করেছে। এখন আল্লাহ কি তাকে কখনো মাফ করবে না? তখন সেই আলেম তাকে বলল যে হ্যাঁ, আল্লাহ তোমাকে মাফ করবে, তবে তোমাকে অনুতপ্ত হয়ে মাফ চাইতে হবে। আর ভালো এলাকায় যে থাকতে হবে, যে এলাকার মানুষ ভালো, যারা আমলকারী এবং যারা নামাজ পড়ে। তারপর কি হলো বাবা? তারপর লোকটি ভালো এলাকার উদ্দেশ্যে রওনা দিল এবং যাত্রাপথে সে মারা গেল রাস্তায়। তখন ফেরেশতাদের 2টি দল উপস্থিত হলো সেখানে। একটা দল ছিল যারা হলো রহমতের ফেরেশতা, আর একটা দল ছিল যারা আযাবের ফেরেশতা। তারপর কি হলো বাবা? তারপর আযাবের ফেরেশতারা বলল, সে অনেক বড় বড় গুনাহ করেছে, তাই আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। আর রহমতের ফেরেশতারা বলল যে না, সে তওবা করেছিল, সে ভালো হতে চেয়েছিল, তাই আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। এ নিয়ে 2 দলের দ্বন্দ্ব শুরু হলো। তারপর আল্লাহ বললেন, তোমরা তার রাস্তার দৈর্ঘ্য মাপো, যে ভালো এলাকার দৈর্ঘ্য বেশি নাকি খারাপ এলাকার। তখন তারা রাস্তার দৈর্ঘ্য মেপে বের করলো যে সে ভালো এলাকার দিকে বেশি অগ্রসর ছিল, তাই তাকে আল্লাহ মাফ করে দিল। আল্লাহ কত মহান, তাই না? আল্লাহ কত ছোট ছোট জিনিসের উসিলা করেও আমাদেরকে মাফ করে দেয় বলো। তুমি ঠিক বলেছো বাবা, আল্লাহ সত্যি অনেক মহান। আজকের গল্পটি শোনানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ বাবা। আমি আরও শুনতে চাইব। আজ আর নয়, তবে অন্য কোনো দিন।